হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মৌপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে। তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করেছো, তুমি নাকি ছোটবেলা থেকেই শুনেছো যে অ্যালার্ম বা ফিটকিরি খুব কাজের জিনিস। কথাটা কি ঠিক? এটা আমাকে জিজ্ঞাসা করেছো। দেখো, এই কথাটা একেবারেই ঠিক। অ্যালার্ম বা ফিটকিরির কিন্তু ভীষণ গুণাগুণ রয়েছে। এটা যদি আমরা কেমিক্যালি দেখি, এর মধ্যে যে কেমিক্যাল মলিকিউলস রয়েছে, সেই মলিকিউলস গুলো কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে। তাই আগে যখন আফটার শেভের ব্যাপার ছিল না, তখন লোকজন তার দাড়ি শেভ করার পর তখন কি করতো? অ্যালার্ম ইউজ করতো। এটা কিন্তু আফটার শেভের মতোই সেম অ্যান্টিসেপটিক কাজ করে। এছাড়াও আগে তো মানুষ ছোটখাটো কোনো ক্ষত, মানে ছোটখাটো কেটে গেল, ঝরে গেল, সেখানেও কিন্তু অ্যালার্ম ইউজ করতো। এটা অ্যান্টিসেপটিক তো বটেই। এর সঙ্গে সঙ্গে যখন আমাকে জিজ্ঞাসা করেইছো, তখন অ্যালার্মের আরো কয়েকটা গুণাগুণ তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখো, বাস্তু ওয়াইজ যদি দেখা হয়, অ্যালামের কিন্তু ভীষণ গুণাগুণ রয়েছে। একটা ট্রান্সপারেন্ট গ্লাস বলে যদি অ্যালার্ম রেখে তোমার বাড়ির মেন এন্ট্রান্সে রেখে দাও, তাহলে কিন্তু তোমার বাড়িতে নেগেটিভ এনার্জি খুব সহজে প্রবেশ করবে না। এছাড়া অ্যালার্ম কিন্তু মার্কিউরি বা বুধকে রিপ্রেজেন্ট করে। তাই বাচ্চাদের স্টাডি টেবিলে বা যারাই পড়াশোনা করছে তাদের স্টাডি টেবিলে বা কারো বিজনেস থাকলে সেই বিজনেসের অফিস টেবিলে যদি অ্যালার্ম রেখে দাও, তাহলে কিন্তু সেক্ষেত্রেও একটা বিজনেস গ্রোথ হবে এবং স্টাডিতেও বাচ্চাদের মনোনিবেশ ঘটবে। এরপরে অ্যালার্মকে একটা রেড কালারের কাপড়ের মধ্যে বেঁধে যদি তোমার ওয়ার্ক প্লেসে, বিশেষ করে তুমি যদি তোমার নিজস্ব কোনো বিজনেস থাকে, সেখানের এন্ট্রান্সে ওপর দিকে হ্যাং করে রাখো, তাহলে তোমার বিজনেসের ক্ষেত্রেও কিন্তু নজর লাগার বিষয়টা অনেকটাই কমে যাবে। এরপরে যাদের ঘুমের সমস্যা, মানে একটু স্লিপলেসনেস এর প্রবলেম রয়েছে, তারা কি করবে? তারা নিজেদের বালিশের নিচে যদি অ্যালার্মকে রেখে ঘুমায়, তাহলে কিন্তু তাদের ঘুমের অনেকটা হেল্প হয়। এবারে ধরো তুমি কোনো নতুন গাড়ি কিনেছো, তখন তুমি সেই গাড়ির মধ্যেও কিন্তু অ্যালার্ম রাখতে পারো। জাস্ট গাড়ির ড্যাশবোর্ডে যেরকম ভাবে কোনো স্পিরিচুয়াল কোনো মূর্তি বা কোনো ছবি আমরা রেখে দিই, ঠিক সেরকমই কিন্তু তুমি অ্যালার্মও রাখতে পারো। যখনই তুমি ড্রাইভ করবে, অ্যালার্ম কিন্তু তোমাকে একটা প্রোটেকশনও দেবে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে ধরো তোমার মনে হচ্ছে তুমি ভীষণ নেগেটিভ হয়ে পড়ছো, নেগেটিভ থট তোমার মধ্যে খুব বেশি করে আসছে, তখন তুমি কি করবে? তখন তুমি একটা অ্যালার্ম হাতে নেবে, তার সঙ্গে একটু ক্যাম্ফার নেবে, তার সঙ্গে একটু লবঙ্গ নেবে এবং তার সঙ্গে একটু ইয়েলো মাস্টার্ড সিড, কালো তিল, এই কয়েকটা জিনিস একসঙ্গে নিয়ে জাস্ট অ্যান্টি ক্লকওয়াইজ নিজের মাথা এইভাবে 7 বার ঘুরিয়ে সেটা ডিসপোজ করে দিয়ে এসো বাড়ির বাইরে। দেখবে তোমার মনটাও অনেক রিলিফ হচ্ছে, তোমার মন থেকে কিন্তু নেগেটিভ থটস গুলো ধীরে ধীরে দূরীভূত হচ্ছে। তাহলে বুঝতে পারলে অ্যালার্ম আর ফিটকিরির গুণাগুণ বেশ কিছু রয়েছে। চলো, আজকের মতো এটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং what? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, healing with meditation, healing with law of attraction, healing with Reiki, healing with symbolism, অ্যাস্ট্রোলজি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, সেই ইমেল আইডিতে মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে, যে নাম্বারে সেই টাইম স্লট ওয়াইজ তোমাদের কল করে নিতে হবে।
গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। এরপরে নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। থ্যাংক ইউ সো মাচ।